আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের রিসেন্ট পুরী ট্রিপের একটা ছোট্ট পার্ট, যেটা পুরীর লোকাল সাইট সিইং এর মধ্যে পড়ে। একটা সুন্দর সকাল ঠাকুরের নাম নিয়ে কাটাতে চাইলে তোমরা চলে যেতে পারো গুপ্ত বৃন্দাবন, যেটা অনেকেরই হয়তো জানা। কিন্তু আজ আমি সঞ্চিতা তোমাদের গুপ্ত বৃন্দাবন ঘুরে দেখাবো আমার চোখ দিয়ে। যদি তোমরা পুরীতে গিয়ে লোকাল সাইট সিইংয়ে আগ্রহী হও, তাহলে তোমাদের একটা বেলা অবশ্যই আসতে হবে এই গুপ্ত বৃন্দাবনে। ভীষণ সুন্দর, শান্ত ও নিরিবিলি একটা জায়গা। প্রচুর গাছপালায় ঘেরা এই জায়গায় এপ্রিল মাসের প্রচণ্ড গরমেও কিন্তু আমাদের খুব আরাম দিয়েছে। আমরা ছিলাম পুরীর লাইট হাউসের কাছে। ওখান থেকে সকাল সকাল ৯টা নাগাদ একটা গাড়ি নিয়ে আমরা সাইট সিইংয়ে বেরিয়েছিলাম। প্রায় মিনিট ১৫-২০-র মধ্যেই আমরা গুপ্ত বৃন্দাবনে পৌঁছে যাই। এইটাই গুপ্ত বৃন্দাবনের মেন মন্দির, যেখানে রাধাকৃষ্ণের পূজা প্রার্থনা করা হয়। এই মন্দিরটার চারিদিকে তাকালে সত্যি চোখ জুড়িয়ে যায়। ভীষণ শান্ত একটা জায়গা। এই মন্দিরটা থেকে বাইরে বেরোলেই বাঁদিকে এই চৈতন্যদেবের বিশাল বড় একটা মূর্তি দেখতে পাওয়া যায়, যেটা সত্যি খুবই সুন্দর লাগে দেখতে। জুতো পরে গুপ্ত বৃন্দাবনে ঢোকা যায় না, জুতো বাইরে রেখে ঢুকতে হয়। বাইরে রাখার জায়গা আছে, কিন্তু আমরা গাড়িতেই রেখে গেছিলাম। ১০ টাকা টিকিটের বিনিময়ে ভেতরে ঢোকার পর প্রথমেই যে ফিলিংসটা আসবে সেটা হলো, আহ কি আরাম। গুপ্ত বৃন্দাবন হলো আসলে শ্রী চৈতন্যদেবের লীলাধাম। চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন, তখন এই গুপ্ত বৃন্দাবনে তিনি সাধনা করতেন। শোনা যায় শ্রীকৃষ্ণও নাকি তার এই পরম ভক্তকে এই জায়গা থেকে বিশ্বরূপের দর্শন দিয়েছিলেন। বিভিন্ন পৌরাণিক কাহিনী অসাধারণ শিল্পশৈলীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনে ঢোকার মুখে প্রথমে রয়েছে জগন্নাথ দেবের বিশাল এক মূর্তি, যেটা প্রথমেই তোমরা দেখলে, যার চারপাশে প্রচুর লতানো গাছ ও ফুলের সমারোহে ঢাকা ছিল। প্রত্যেকটা মূর্তি কিন্তু ভালো করে তারের বেড়া দিয়ে ঘেরা, এবং জায়গাটা যেমনই শান্ত, ঠান্ডা, নিরিবিলি, তেমনই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বিশাল বড় জায়গা জুড়ে তৈরি হয়েছে এই গুপ্ত বৃন্দাবন, যার ভেতরে রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির, একটি শনি মন্দির ও একটি গোশালা। পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখতে ১ থেকে ১.৫ ঘন্টা সময় তো লেগেই যাবে। যেমন সমুদ্র মন্থনের ঘটনাটি অসাধারণ শিল্পশৈলীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
খুবই সুন্দর লাগছিল এগুলো দেখতে। এটি হলো একটি প্রার্থনা করার জায়গা এবং এখানে মাঝে মাঝে আলোচনা সভাও বসে। আর সামনের এই কালো রঙের মন্দিরটা ছিল ভগবান শনির মন্দির। এই গুপ্ত বৃন্দাবনের ভেতরে তোমরা বিভিন্ন ধরনের গাছ দেখতে পাবে, যেমন আম গাছ, কাজু বাদামের গাছ, চালতা গাছ ইত্যাদি বিভিন্ন ফলের গাছ এখানে আছে, যেগুলো সবই কিন্তু ভালো মতো তার দিয়ে ঘেরা। এছাড়াও বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট পার্ক আছে, যেখানে রাইডসের সংখ্যা খুবই কম কিন্তু আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।